সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আশা করছি আপনারা অনেক কুশলে আছেন। আহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। অনেক দিন থেকে আপনারা ড্রিম প্রজেক্ট এমএসএ রংপুর চ্যানেলে আমাকে দেখে আসছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন, যার প্রতিশ্রুতিতে আমি ভিডিওগুলো করার অনুপ্রেরণা পাচ্ছি। আপনাদের যে বিষয়ে আজকে ভিডিও দেব, আমাদের দেশে সৌদি খেজুরের চারা নিয়ে এত পরিমাণে চিটারি বাটপারি হচ্ছে, যেগুলো বর্তমানে অসহনীয় লেভেলে চলে গেছে। আপনাদের নাম ধরে আজকে আমি একটা জায়গাকে বা একজন লোককে এক্সপোজ করে দিব, যে লোকটা চিটারি বাটপারির এক চরম সীমায় চলে গেছে। এত পরিমাণ চিটারি বাটপারি সে করছে যে বলার মতো নয়। এই চ্যানেলটি ফেসবুকে চারা বিক্রি করে, আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা বিক্রি করে থাকে তথাকথিত। তারা আপনাদের দুইটি অফশুট চারা, একটা আজওয়া খেজুরের অফশুট চারা এবং আরেকটি মরিয়ম খেজুরের অফশুট চারা, সেটা আপনাকে দিচ্ছে 1470 টাকা বা 1450 এমন একটা টাকা। আমি আপনাদের স্ক্রিনশটটা দেখাই দেব ইনশাল্লাহ এই ভিডিওতেই। তো কি পরিমাণ বাটপারি হলে মানুষ এরকম বলতে পারে যে উনি বলতেছে যে এই চারাগুলো 100% সাকাত চারা, পরীক্ষিত চারা। যা বা বেশ ভালো কথা, কিন্তু পরীক্ষিত চারার চেহারা দেখলে আপনারা সরাসরি বলবেন যে এটা কীরকম ভাবে সম্ভব, আর এগুলা সাকাত চারা হয় কিভাবে, আপনারা দেখেই বলে দিবেন। আমাকেও বলতে হবে না, আমি আগে একটা ভিডিও দিয়েছি আপনাদের, ওই ভিডিওটা আগে দেখবেন। আমি আপনাদের অনুরোধ করব এই ভিডিওটা এখনই স্টপ করে ওই ভিডিওটা আগে দেখে নেন, যে আপনারা সাকাত চারা চিনবেন কিভাবে। ওইটা দেওয়ার পর আমি আপনাদের কিছু ছবি দেখাবো এই ভিডিওর মধ্যে, আপনারা বিচার করে নেবেন কিভাবে এগুলো অফশুট চারা হয়। আপনারা বিচার করে নেবেন, সেটা আপনারা বুঝেই যাবেন। আমাকেও খুব একটা বলতে হবে না যে আসলে এত হাস্যকরভাবে চিটারি করে কিভাবে মানুষ। এই বিষয়টা আপনাদের আজকে জানাবো। দর্শক, ফেসবুকে যে পেজটা এই চিটারি বাটপারি করতেছে, এই পেজটার নাম হলো রাজশাহী এগ্রো ফুড। রাজশাহী এগ্রো ফুড এই পেজটার নাম। তারা 1450 টাকায় দুইটি অফশুট চারা বিক্রি করতেছে। আপনারা অনেকে আসলে লোভনীয় অফার দিচ্ছে, তাদের নাকি 6000 টাকার চারা তারা এখন 1450 টাকায় দিচ্ছে অফার মূল্যে। যাক, খুব ভালো কথা। আসলে চিটারির বাটপারির একটা সীমা থাকা দরকার, যেটা তারা অতিক্রম করে ফেলছে। আমি বিভিন্ন সময়ই যাতে আপনারা ঠকে না যান, আমি বারবার বলেছি, কিন্তু আমি চারা বিক্রি করি না। চারা বিক্রি করার বয়স হয়নি এখনও আমাদের। আমি বীজের চারা বিক্রি করতে চাচ্ছি না। আমার যখন বাগানে প্রচুর পরিমাণ সাকাত চারা, এখনও সাকাত চারা আমার বাগানে ছোট, কাটার মতো অবস্থা হয়নি, তখন আমি বিক্রি করব। কম বয়সের চারা বিক্রি করে এই চারাগুলো আপনারা নিয়ে যাবেন অনেক টাকা দিয়ে, গিয়ে আবার নষ্ট করে ফেলবেন, আপনারা বাঁচাতে পারবেন না। সেটা আমি চাই না, আপনারা কোনো রকম আর্থিক ক্ষতির মধ্যে পড়ে যান। তো রাজশাহী এগ্রো ফুড এই নামে যে পেজটা আছে, আপনারা ওই পেজে ঘুরতে গেলেই দেখতে পাবেন যে তারা অফার দিচ্ছে। 6000 টাকা নাকি তাদের প্যাকেজ ছিল, যে মরিয়ম খেজুর এবং আজওয়া খেজুর দুইটি সাকার গাছ, পরীক্ষিত সাকার গাছ তারা দিবে মাত্র 6000 টাকায়। সেটা অফার মূল্যে কমিয়ে নিয়ে এসেছে 1450 টাকা 7 দিনের জন্য। বাহ, কি সুন্দর লোভনীয় অফার তাদের। তো এই অফার যদি তারা দিতেই চায়, খুব ভালো কথা, তাহলে সৌদি খেজুরের চাষটা অনেক আগে যেত। কিন্তু তাদের এখানে একটা বড় ধরনের চিটারির উদ্দেশ্য রয়েছে। দর্শক, ওখানে যে চারাগুলো দেখানো হয়েছে, আমি সেই চারাগুলোর ছবি আপনাদের এখন দেখাচ্ছি। এই যে চারাগুলো দেখুন, এই চারাগুলো দেখুন। ওই যে আমি যে আগের ভিডিওতে আপনাদের বললাম আপনারা আগের ভিডিওটা একটু দেখে আসবেন। এই চারাটা দেখুন। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ওই যে গাছের চারদিকের ডালগুলো কেটে মাঝের অংশটা রেখে বলে দেয় এটা অফশুট চারা। কিন্তু দেখুন চারাটার দিকে, দেখুন ওই চারদিকের ডালগুলো কেটে দিয়েছে। গোড়ার বেজটা দেখেন কত মোটা। অফশুট চারার গোড়ার বেজ এত মোটা হবে না কখনো। আর তার থেকে বড় কথা হলো, অফশুট চারা কখনো এরকম তীরে সোজা রকম হবে না। এই রকম সোজা চারা বীজের চারাই হতে পারে, অথবা টিস্যু কালচার চারা হতে পারে, কিন্তু কোনো রকম এই অফশুট চারা এরকম সোজা হওয়ার কোনো চান্স নেই। এটা আমি বারবার আপনাদের বলে দিচ্ছি। আরেকটি এই যে ছবি আমি দেখাবো এখন, এই যে দেখুন আরেকটি ছবি। এখানে এই ছবিটা লক্ষ্য করলে দেখবেন যে এখানে
বীজের চারার যে ছোট থাকে 1.5 বছর 2 বছর বয়স যখন হয় তখন কিন্তু এইরকম একটা গড়ন চলে আসে গাছের, কয়েকটা পাতা সাইড দিয়ে হয়, মাছ দিয়ে কয়েকটা হয়। এটাকে তারা অফশুট চারা বলে চালিয়ে দিচ্ছে। আমি আপনাদের দেখাচ্ছি যে 1 বছরের অফশুট চারা বা 1.5 বছরের অফশুট চারা কি রকম হয়, এটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই, তারপর আমি আবার আলোচনায় আসতেছি। দর্শক আপনারা একটু দেখুন তো, ওইখানে যে ছোট চারাগুলো দেখানো হয়েছে, যে ব্যাগে একটু ছোট ছোট ব্যাগে রাখা হয়েছে, এই চারাটা কি এর থেকে মোটা? আমি মনে করি না এর থেকে মোটা, বা এরকমই হতে পারে, কারণ আমারগুলো এগুলো 1 বছর বয়স, ওগুলো 1.5 বছর 2 বছরের কাছাকাছি বয়স হতে পারে। কিন্তু আপনারা লক্ষ্য করুন, যদি অফশুট চারাই হয়, এই চারাগুলো আমি গোড়াটা পর্যন্ত দেখাচ্ছি আপনাদের, কোনো রকম কি শিকড় দেখতে পাচ্ছেন আপনারা? না, কোনো শিকড়েই এগুলো তৈরি হয়নি কিন্তু এখনো। যতক্ষণ পর্যন্ত কলম করার বয়স আসেনি, 3 বছরের কাছাকাছি বয়স হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলোকে আলাদা করার কোনো সম্ভাবনাই নেই। কাণ্ডে যেগুলো হবে কোনো মতেই সংগ্রহ করা সম্ভব নয় এটা। তাহলে এই সাইজের অফশুট চারা কিভাবে তারা আপনাদের সংগ্রহ করে দিয়ে দিচ্ছে? এটা কিন্তু একটা প্রশ্ন না, বড় ধরনের প্রশ্ন। এটা কিভাবে এই প্রকারের চারা তারা কাটবে? এই চারাটায় যখন শিকড়ই নেই, তাহলে এই চারাটা যখন তারা আলাদা করলো, আলাদা করে আবার প্যাকেজিং করলো, সেক্ষেত্রে চারাটা বেঁচে থাকবে কিভাবে শিকড় ছাড়া? এটা আপনাদের একটা কমন সেন্স থাকতে হবে। কিন্তু আপনারা অনেকে হয়তো খেজুর চারা বিষয়ে খুব একটা কিছু জানেন না, যার ফলে আমি চেষ্টা করতেছি বেশ কিছুদিন থেকে আপনাদের সচেতন করার, যে আসলে আপনারা ভুল করবেন না, কোনো রকমেই ভুল করতে যাবেন না এই বিষয়টি। দেখুন, কোনো শিকড়ই তৈরি হবে না এই বয়সে, বা এই রকম সাইজের চারাতে কোনো শিকড়ই তৈরি হবে না। আমি পাশাপাশি এখন এই ছবিটা, এই চারাটা দেখুন আর এই বাম পাশের ছবিটা দেখুন, এ দেখেন তো, দুইটা চারার তো মোটা তো একই রকম, কিন্তু ওটা আলাদা করা হয়েছে। এই চারাটা তো শিকড়ে তৈরি হয়নি এখন, অফশুট চারায় এই বয়সে শিকড়ে তৈরি হবে না, তাহলে উনি কীভাবে এই চারাটা বিক্রি করতেছে? এটা সম্পূর্ণ ভুয়া। আমি বলবো রাজশাহী এগ্রো ফুড এই চ্যানেলটি সম্পূর্ণ ভুয়ো চারা বিক্রি করতেছে। হয়তো 2-1টা চারা তারা কোথাও থেকে সংগ্রহ করতেছে, বা তাদের মা গাছ আছে, বড় গাছ, সেক্ষেত্রে যদি তারা ঠিক পণ্য বিক্রি করে তাহলে অবশ্যই আপনারা কিনবেন। কিন্তু ভুল পণ্য বিক্রি করতেছে, 2 নম্বরই পণ্য বিক্রি করতেছে, সেটা আমরা কখনোই মেনে নেব না। কারণ আপনারা যখনই প্রতারিত হবেন, আপনারা কিন্তু আর নিজেও সৌদি খেজুর চাষ করবেন না, বা আপনার পরিচিত কাউকেও সৌদি খেজুর চাষ করতে বলবেন না, কারণ আপনি সেখানে ঠকে গেছেন অলরেডি। আপনি বলবেন যে এসব 2 নম্বরই। সেক্ষেত্রে আমি আপনাদের চাই না যে আপনারা ঠকে যান। আমি চাইবো আপনারা সৌদি খেজুর চাষ করুন এবং এখান থেকে লাভবান হন। আপনাদের দেখাই দিলাম আমি বিষয়টা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন আসলে অফশুট চারা এত ছোট অবস্থায় কাটা যায় কিভাবে। দর্শক, আমি যে আপনাদের এই চারাগুলো দেখালাম, এগুলোর মাধ্যমে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে তারা আসলে চিটারি বাটপারি করে চলেছে। এগুলো কিন্তু একটাও আসল অফশুট চারা নয়। আপনাদের যদি এই গাছটিতে আমি দেখাই, বাম পাশে লক্ষ্য করুন, আমি ওদের ছবি দেখাচ্ছি এটা আপনাদের। এই যে গোড়া মোটাওয়ালা যে চারাগুলো বেঁধে রাখছে তারা, এটা কিন্তু বীজের চারা। এরপরে যে দেখুন যে বড় ব্যাগে এই চারা দুটো, এগুলোও কিন্তু বীজেরই চারা। বা এখানে ছোট যে চারাগুলো দেখা যাচ্ছে, এগুলো প্রত্যেকটা বীজের চারা আপনাদের 1000% আমি দিতে পারি, শিওরিটি দিতে পারি। কারণ এত ছোট চারা, আপনাদের পরের 2টি ছবির কথা যদি আমি বলি, এত ছোট অফশুট চারা গাছ থেকে সংগ্রহ করা সম্ভব নয়। আপনাদের বারবার আমি বলে দিচ্ছি, এত ছোট চারা সৌদি খেজুরের গাছ থেকে সংগ্রহ করা সম্ভব নয়। কারণ আমি আপনাদের তো দেখিয়েই দিলাম, ওই সাইজের চারা আমারও গাছে রয়েছে, কিন্তু এগুলো শিকড়ই তৈরি হয়নি, বা হবেও না এখনই। এগুলো শিকড় হওয়ার কোনো আপাতত সম্ভাবনাই নেই। সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝবেন বিষয়টা। আমি সেভাবেই বোঝানোর চেষ্টা করেছি আপনাদের, যে এখান থেকে আপনারা কিন্তু ভালো ফলাফল পাবেন না। আপনাদের বীজের গাছ ধরিয়ে দেওয়া হচ্ছে, এখান থেকে ফলন খারাপ হলে, বা আপনাদের যদি ভাগ্যের দল পুরুষ গাছ এসে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা সৌদি খেজুর চাষ থেকে বিমুখ হয়ে যাবেন, যেটা আমাদের কাম্য নয়। তো আমি এই 3টি ছবি দিয়ে আপনাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং বড় গাছটি অবশ্যই, ওগুলো কিন্তু সাইডের ডাল কেটেই দেখেন। আপনাদের এই যে বড় ছবিটা দেখাচ্ছি, দেখুন গাছের গোড়াটা কত মোটা। এটা কিন্তু ফুল ফিল বীজের গাছ, ফুল ফিল বীজের গাছ। তো আর যদি আপনারা তাদের কাছ থেকে একান্তই কিনতেই চান, সেক্ষেত্রে আপনারা আমি যে আগের ভিডিওটি সাকাত চারা বা অফশুট চারা চেনার উপায় বলেছি, এগুলো ফলো করে তাদের চারা ক্রয় করবেন।
আশা করি ঠকবেন না। আর আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন, কারণ আমি কিন্তু চারা বিক্রি করি না। সেক্ষেত্রে আমার কাউকে ছোট করা বা কাউকে তুলে দেয়া এটাই তেমন কিছু আসে যায় না। কিন্তু আমি চাই আপনারা লাভবান হন, আপনারা যেন কোনো রকম প্রতারণার শিকার না হন। এক্ষেত্রে আমি আপনাদের বলবো, আমার আগের ভিডিও যেটি রয়েছে অফশুট চারা চেনার উপায়, সেখানে গিয়ে দেখবেন আমি বলেছি। সেখানের কথাগুলোর সাথে আজকের ভিডিও মিলাই দেখবেন যে আসলে রাজশাহী এগ্রো ফুড কত বড় চিটারি করতেছে। আপনারা এই চিটারি থেকে বেঁচে থাকবেন এবং অন্যদের এই ভিডিওটি শেয়ার করে দিন। আপনারা প্রচুর পরিমাণ আপনাদের কাছে শেয়ার আমি চাই, যাতে করে কেউ আর এই রকম 2 নম্বর চারা বিক্রি করতে না পারে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন সৌদি খেজুর চাষে, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে 01722344206। এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন। ইমো, হোয়াটসঅ্যাপ সবই এই নাম্বারে রয়েছে। আপনারা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, আমার আইডির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ফেসবুকেও আমার সাথে যোগাযোগ রাখতে পারেন, বা ড্রিম প্রজেক্ট MSA এটা আমার হলো পেজ, ফেসবুক পেজ, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা ভালো তথ্য আমার কাছ থেকে পাবেন। আমি যেন আরও ভালো ভিডিও দিতে পারি, এজন্য আমার জন্য সবাই দোয়া করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে কেউ প্রতারণা আর ফাঁদে না পড়ে এবং সৌদি খেজুর চাষে সবাই এগিয়ে যায়, আমরা যেন স্বাবলম্বী হতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।